গুটি গুটি পায়ে গল্পে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ চতুর্থ পাতায় আমরা পা রাখলাম। গল্প আমরা প্রায় শেষ পর্বেই চলে এসেছি। 105 টাকায় দার্জিলিং ভ্রমণ কিভাবে করা যায়, আজ কিন্তু সেই দৃশ্য নিয়েই শুরু হবে নতুন এক গল্প, নতুন এক অধ্যায়। জঙ্গল, পাহাড়, এক প্রাকৃতিক মেলবন্ধনকে সাক্ষী রেখে আমরা কিন্তু পৌঁছাবো পাহাড়ের রানী দার্জিলিং এ। সুস্থ ও স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এই ট্যুরটা কমপ্লিট করব। তাহলে চলো আর দেরি কিসের, শুরু করা যাক গল্পের চতুর্থ অধ্যায়। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, সুমন, তোমাদের সকলকে ট্রাভেল অ্যান্ড ট্যুর ভিডিওতে স্বাগত। শিলিগুড়ি থেকে জার্নি করব পাহাড়ের রানী দার্জিলিং, নতুন এক অভিজ্ঞতা। আর পৌঁছাবো কিন্তু আমরা 105 টাকায় দার্জিলিং। সে কিন্তু এক অনবদ্য অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। নতুন অধ্যায়, নতুন গল্প শুরু করব আজ 31শে মার্চ 2024। এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় 6টা 40। হোটেল থেকে আমি চেক আউট করবো। চেক আউট করে এখন বেরোবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ির বাস স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু রয়েছে আমার হোটেল। সকলকে তোমাদেরকে সাথে নিয়ে আজ চলবো দার্জিলিং। এখান থেকে তোমরা গ্যাংটক, শিলিগুড়ি, রংপো যাওয়ার কিন্তু সমস্ত গাড়ি পাবে। বাস স্ট্যান্ডের উল্টো দিকে রয়েছে এবং এখানে কিন্তু ইভেন কাউন্টারও রয়েছে। তোমরা এখান থেকে কাউন্টার থেকে যোগাযোগ করেও নিতে পারো বা এখান থেকে এসে বুক করতে পারো। তো ভাড়া কিন্তু ইভিনিং ওই 300 থেকে 400-র মধ্যে অ্যাভেলেবেল। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে এই বাস স্ট্যান্ড, মানে এই রাস্তা পার হলে কিন্তু বাস স্ট্যান্ড। চলো আমরা এখন বাসে ঢুকবো, এক্সপ্রেস লাইনের বাস। শিলিগুড়ি বাস স্ট্যান্ড পরপর লাইনে দাঁড়িয়ে আছে সরকারি বাস। এই হচ্ছে উত্তরবঙ্গের টিকিট কাউন্টার, তেনজিং নোংরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। তো এইখান থেকে কিন্তু সব ধরনের বাস তোমরা পেয়ে যাবে এই বাস স্ট্যান্ড থেকে। যে কোনো জায়গায় যাওয়ার লাক্সারি ভলভো থেকে শুরু করে সরকারি সমস্ত ধরনের বাস কিন্তু তোমরা এখান থেকে টিকিট পেয়ে যাবে। আমরা এখন দেখে নেব দার্জিলিং যাওয়ার জন্য কত নম্বর কাউন্টার। দার্জিলিং যাওয়ার জন্য কাউন্টার রয়েছে 4 নম্বর। মাথায় রাখবে, যে বাসটা 6টায় ছাড়বে আধ ঘন্টা আগে এসে কিন্তু সেই বাসের কন্ডাক্টর এই 4 নম্বর কাউন্টারে বসবে আর সেই বাসের কিন্তু টিকিটটা দেবে। এটাই এখানকার সিস্টেম দুদিক থেকেই। এই বাসটা যে MBSTC, এই বাসটাতে আমরা যাবো। এটা দার্জিলিং যাবো, এটা দার্জিলিং যাবো সেটা। এই বাসটা করে কিন্তু আমরা যাবো এখন। এটা 7টায় ছাড়ার টাইম রয়েছে, 7টা 1 বাজে। চলো আমরা এই বাসটাতে উঠবো এখন আর দেখবো কতক্ষণ লাগে। তো ঢোকার টাইম রয়েছে 10টায়, কতক্ষণে সে ঢোকে একবার দেখে নিই। এই রয়েছে বাস, কলকাতায় যে আমরা ইলেকট্রিক বাস করি সেই বাসের ক্যাপাসিটি কিন্তু এখানে রয়েছে এবং সিট প্যাসের সামনে। তো যারা ইউটিউব ব্লগার তাদের জন্য ওই সামনের সিটটি বেস্ট। তো আমি কিন্তু পাইনি। আর পিছনে দুটো রয়েছে আর এখান থেকে রয়েছে এই সিট সেটিং। এখানে দুটো আর এদিকে দুটো, আর আমাদের রয়েছে 7 আর 8 নম্বর দুটো সিট। তো খুব কষ্টে কিন্তু আমরা এসে বাসটা ধরলাম, কারণ ঘুরে কাটায় 7টায় এসে আমার টিকিট কাটলাম লাস্ট। বাস মোটামুটি ফুল প্যাকড আপ আর আমি কিন্তু অলরেডি 7 আর 8 নম্বর সিট নিয়ে বসে গেছি। তো এখন দেখবো কতক্ষণ লাগে, সময় লাগবে 3 ঘন্টা বলছি। তো এখন যাই, এখন শিলিগুড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে বেরোলো এবং রাস্তায় এখন রোড ভিউ নিতে নিতে যাবো, কারণ 105 টাকায় দার্জিলিং কিন্তু আমরা পৌঁছাবো। একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাও আবার কম সময় এবং অন্য রুটে। কার্শিয়াং হয়ে আমরা কিন্তু ঢুকবো দার্জিলিং। আর কার্শিয়াংয়ে কিন্তু সুন্দর অন্যতম অফবিট স্টেশন রয়েছে নানা রকম ভিউ। চলো আর কথা না বাড়িয়ে এখন বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছাই পাহাড়ের রানী দার্জিলিং এর কাছে। ত্রিপুরার দার্জিলিং। চলবো এখন দার্জিলিং এর পথে। চলো এখন ঘড়িকাটায় বাজে সময় 7টা 6। শিলিগুড়ি থেকে বাস ছাড়লো দার্জিলিং এর উদ্দেশ্যে। বাসটায় কিন্তু যে কটা সিট সে কটাই কিন্তু যাত্রী থাকবে। এখানে পুরো তারা কিছু নেই বা কলকাতার মতো ভাব নেই যে কে কার আগে বসবে, কে কার আগে উঠবে, কে কার কাছে। যদিও এখন মেট্রো হয়ে গেছে হাওড়া থেকে, আর সেই চাপটা নেই বললেই চলে। তো চলো আমরা এখন যাবো কিন্তু এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং উদ্দেশ্যে। আরেকটা কথা, অনলাইনে কিন্তু শুধু সকাল 8টা আর 7টার বাসটাই কিন্তু অ্যাভেলেবেল। বাকি কিন্তু এখান থেকে আধ ঘন্টা অন্তর অন্তর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস ছেড়ে লাস্ট বাস 3টে পর্যন্ত। তোমরা কিন্তু সেই বাসের টিকিট কিন্তু এখান থেকে এসেই কাটতে হবে। যেরকম আমি অনলাইনে কাটি, যদি আমি এখানে কেটলাম 210 টাকা নিল দুজনের, আমরা দুজনে আছি 105 টাকা করে ভাড়া। আর অনলাইনে কাটলে কিন্তু 6 টাকা করে দিতে হচ্ছে এক্সট্রা, জিএসটি চার্জ, সার্ভিস চার্জ দিয়ে 111 টাকা পড়ছে। আমি কালকে ট্রাই করে দিয়েছিলাম, ওই জন্য আমরা অনলাইন থেকে কাটিনি, আমরা কাউন্টার থেকে এসে বাসটা কাটলাম। আর এই বাসে যেতে সময় লাগবে 3 ঘন্টা দেখাচ্ছে। দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং অব্দি। আর দেখি কতক্ষণে সে পৌঁছায়। আর বাসে আমার ফার্স্ট জার্নি আর কমফোর্টেবল জার্নিটাই করবো। আর শেয়ারে গেলে কি হয়, ভাড়াও কিন্তু 300 টাকা। আর এটা কিন্তু আমরা কার্শিয়াং হয়ে যাব এবং নতুন একটা ভিউ অফবিট ডেস্টিনেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। এই দূরে তোমরা যে লাইন দেখছো, ন্যারো যে লাইন, এটা কিন্তু তোমার টয় ট্রেন যাওয়ার লাইন।
এটা কিন্তু এনজিবি স্টেশন থেকে ছাড়ে, শিলিগুড়ি হয়ে দার্জিলিং যায়। এটা সকাল 10টায় ছাড়ে আর তোমার দার্জিলিংয়ে পৌঁছায় বিকেল 5টায়। সারাদিনে একটা টিপি হয়। এই টিকিটটা অনলাইন থেকে তোমরা কাটতে পারো, অফলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাবে না বললেই চলে, কারণ সিট সংখ্যা খুব কম। তোমরা যদি প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে যাও, সব থেকে ভালো সিট বাসের ড্রাইভারের পাশে একটা সিঙ্গেল সিট আছে, তারপরে দুটো সিট আছে, ওই যে 3টে সিট, ওই 3টে সিট যদি তোমরা বুক করে নেবে আগে অনলাইনে, এই বাসটা কিন্তু বুক হয় অনলাইনে। বাসের একটা বেস্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা ব্লগ বা প্রাকৃতিক ভিউ ক্যামেরা বন্দি করবে, তাদের জন্য 30 নম্বর সিট আর 1 আর 2 এই 3টে সিট কিন্তু অবশ্যই বুক করবে। আর তোমরা যদি এই 3টে সিট না পাও, তাহলে কিন্তু ড্রাইভার যেদিকে গাড়ি চালাবে, ড্রাইভারের বাঁদিকে রো থেকে যে কোনো নাম্বার জানলার সাইডে সিট নিয়ে নেবে, তাহলে কিন্তু ভিউ দেখতে দেখতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছাতে পারবে। রোহিণী টোল প্লাজা থেকে আস্তে আস্তে কিন্তু বাস এখন চড়াই উঠতে শুরু করেছে, মানে পাহাড়ে উঠতে শুরু করেছে। এখন যত যাব সব কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবো, আর প্রচুর ক্র্যাব পাবো। আমাদের বাসের স্পিড কিন্তু 20 থেকে 30-এর মধ্যেই থাকবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর বাসে আমার ফার্স্ট জার্নি, দেখি জার্নিটা কেমন কমফোর্টেবল ফিল করতে পারি। পাহাড়ি আঁকা বাঁকা ছোট রাস্তা, আর এই আঁকা বাঁকা পথ ধরে কিন্তু যেতে বেশ মন্দ লাগছে না। আর সেই উপভোগ কিন্তু তোমরা সয়েন্স স্ক্রিনে করছো, তো নিজে এসে যখন করবে তার অনুভব কিন্তু আলাদা হবে। তো আমি ভার্চুয়ালি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করছি এই আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা পথ। বা আমরা আস্তে আস্তে কিন্তু কার্শিয়াং হয়ে পৌঁছাবো পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি ছাড়ার পরে 1 ঘন্টা যাত্রাপথ কমপ্লিট করে বাস এসে দাঁড়ালো রোহিণীতে। এক স্মরণীয় অভিজ্ঞতা আমরা শেয়ার করব। 105 টাকায় দার্জিলিং আসা যায়। হ্যাঁ বস, ঠিকই শুনেছো, 105 টাকায় আমরা দার্জিলিং বাসে ভ্রমণ করব। এনবিএসটিসি যে বাস, সেই বাস কিন্তু প্রত্যেক দিন সকাল 6টা 20 থেকে ফার্স্ট বাস শুরু হয়, দুপুর 3টে পর্যন্ত সেই বাস চলে। আধ ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে। আর তুমি যদি অনলাইনে টিকিট বুক করতে, তাহলে সকাল 7টার যে বাসে যেটা আমি যাচ্ছি সেটা অনলাইনে বুকিং হয়, আর একটা হচ্ছে 8টার বুকিং হয়। এই দুটো বাস কিন্তু অনলাইনে বুকিং হয় এবং অফলাইনেও হয়। বাদ বাকি বাসগুলো সব অফলাইনে এসে তোমাদেরকে বুক করে নিতে হবে। এই রোহিণী থেকে পাহাড়ের এক অপরূপ ভিউ। আমরা কিন্তু এই আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু উঠবো এই পাহাড়ের চূড়ায়। তো আমি ঢুকে গেছি একটা কিন্তু রেস্টুরেন্টে, এই রোহিণীতে যেখানে টপিস দিয়েছি সেই টপিসের রেস্টুরেন্টে। আর সেই রেস্টুরেন্টে বসে এখন এক প্লেট নিয়ে নেবো ভেজ মোমো। ভেজ মোমোর দাম নিচ্ছে 50 টাকা। তো এখন বাজে ঘড়ি কাটায় 8টা 9। এই হচ্ছে মোমো, ভেজ মোমো, 50 টাকা প্লেট। সকালবেলায় ঝাক্কাস করে 1 প্লেট গরম গরম মোমো মেরে দিয়েছি। আর এই মোমো মেরে কিন্তু আবার এই রোহিণী থেকে যাত্রা শুরু করলাম দার্জিলিং উদ্দেশ্যে। আর এই বাস কিন্তু রোহিণীতেই একবারই দাঁড়াবে, আমি শুনলাম, কথা বললাম, মাঝখানে দাঁড়াবে না। জন্য কিন্তু ড্রাইভারের পিছন দিকে যেদিকে রোড থাকবে সেই সিটগুলো অবশ্যই নেবে। প্রথমটাই নেবে 30 নম্বর, আর 1 আর 2 এই 3টে সিট কিন্তু অবশ্যই প্রথমে টাই নেবে, না পেলে দেখা যায়। আর এখানে কিন্তু তোমার সেই দার্জিলিং যে ড্রেস, সেই ড্রেস পরে কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে। সে ব্যবস্থা কিন্তু এই বাতাসের উপরেই রয়েছে। আর আই লাভ দার্জিলিং যেটা রয়েছে সেটাও কিন্তু এই বাতাসের উপরেই রয়েছে। আর এই বাতাসের তোমরা দার্জিলিং থেকে এমনি শেয়ার করে এসব ঘুরতে পারো।
দার্জিলিং পৌঁছে যাবে, এর থেকে আর বড় কিছু নয়। কারণ গাড়িতে কিন্তু 300 টাকা 400 টাকা ভাড়া চাইছে, রিজার্ভ করে আসতে হবে। তো যাই হোক, আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে আবার পরের গল্পে। একদিনে দার্জিলিং ভ্রমণ কেমন হবে সেটার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, দেখতে হবে ট্রাভেল উইথ সুমন। ততক্ষণ বাই বাই।